মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবি ভাই কথা পড়ে বললো আগে আসরের নামাজটা আমি আদায় করি, কারণ রে না সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা খাওয়া হবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয় আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আসছো, কবরের জগতে চলে আসছো। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন নাই, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিন তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। এমনকি আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায়ে কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কয় এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে। হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় মতো কান্না করলে কাজে লাগে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয় না? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলে? কোরআন সুন্নাহর আলোকে হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেয় নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম দিত শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা
ওয়া কুন্না কওমান দাল। আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর, মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম গাছ খাবার, যে গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা, ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে, দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যায়, মনে করবে ওখানেও হুদো পানি খাইলে চলে যাবে। খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পোচ তখন দেওয়া হবে, পান করা হবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রব্বে কোনা আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা, আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ এখানে চুপচাপ। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয়ে কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করবে। আল্লাহর ওলিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায়, তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। যেই ওই গাছের ফল খেয়ে ফেলল, জান্নাতি লিবাস আর গায়ে না, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। আল্লাহু আকবার। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরা হলো ইবলিসের খালাতো ভাই।
পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল। পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র দেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ, এটা আল্লাহ ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনের দেশ, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামাদের। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদেরই স্বপ্ন দুঃস্বপ্নই হয়ে গেছে। বুঝে গেল, কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন, ঠিক না? ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপরে কথা পায় না। ঢাকা শহরে গেলে দেখা যায় সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ ব্যায়াম হয় না। এটিও শয়তানের চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত, ঠিক কিনা বলে? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও, قال اهبطوا منها جميعا قال اهبطوا منها جميعا, জান্নাতে আর থাকতে পারবে না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয়, আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও না। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে, কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয়, যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথ অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? হযরতে আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে, তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ। বাহরে গিরিয়া আদম মাহমুদ बर জমিন, বাহরে গিরিয়া আদম মাহমুদ बर জমিন, কান্নার জন্য হযরতে আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরতে আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কয়, কেঁদো না, এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাসের। এরপরে আবার ওই জান্নাতি ফেরত আসবো। বেশ কমটা হবে এতটুকু, আগে ছিলে ভাড়াটিয়া, এখন মালিক হয়ে আসবো। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতে ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিল, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ।
আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, এটা দুনিয়া। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नबी है। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছি, জানাজার নামাজে কি ইকামত আছে? আছে? আজান, আজান আর ইকামতের মাঝখানে সময় কতটুকু থাকে? আজান আর ইকামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা 20 মিনিট। জানাজাতে আজান নেই, ইকামত। কারণ আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময় তার চাইতে কম সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কি কার চাইতে ভালো রেজাল্ট করতে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনার আমি যে কয়বার এই দাঁড়িয়াপুর আসছি, আপনাদের মতো এত সুন্দর করে দাঁড়িয়াপুর তাফসীর মাহফিলে বসে মোনাজাত করে সুন্দর সুশৃঙ্খল ভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে দেখি, মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শোনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা আসি, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কাহারো আমল নামা আসবে ডান, কাহারো বাম। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত হারামের ঘুমকে হারাম কোরআনের দরসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছিল। এই যে রাত্রে আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? কি মাহফিল? তাফসীরুল কোরআন। বিষয় ভিত্তিক, একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলেই। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট যে কাহারো আমল নামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কি? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাকুম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে আয় আমার আমলনামাটা একটু পড়ে যায়। কিতাবিয়া। দেখো না প্রত্যেকটা সাবজেক্টে আমি একসাথে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে? জমানা বয়েক হালে রেহতা नहीं, জমানা বয়েক হালে রেহতা नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं, गुज़िश्ता ज़माना फेराता नहीं। যেই সময় চলে যায় আর আসে। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছে, এক সময় তো আপনি লোহা খায় অজঙ্গে ঠিক কিনা? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি তখন আমরা কাটা বাঁচতাম, কই মাছের কাটা কি খাস। এই সমস্ত কাটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফালায় মরমর করে ফেলাই। কথা কয় আমরা জীবনে কোনোদিন ভুলেও কাটা বাঁচি নাই, মেশিনে ফালাইছি মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান আর আমরা হইলাম মেড ইন চাইনা। কথা পায় না, ওরা ছিল মেড ইন জাপান। এমন শক্তি ছিল গায়ে, কিন্তু এখন দুইজন ধইরা ওরা নাই। বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। হায়রে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসতো। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে? যাই দিন কোনোদিন ফেরত আসে। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতেও, হীরার চাইতেও বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে হা ও মুখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছি। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মুনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা। ঠিক কিনা বলে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি। 5 ওয়াক্ত নামাজ, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিয়েছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি। কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল। এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ। সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবি। ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা করোনা থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে, কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে কথা কয় তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই, ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়ে ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথা বলে যদি করোনা ধরে। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই দিয়েছেন, আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারে খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই, তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফর না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনারও সারা আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। ঠিক এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে জোরে বলে, যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে নাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, আরে কিসের মা? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, দাদা মাস্ক পরে না, কথা পান। বিশ্বাস করছে কাকে? জোরে বলে আল্লাহকে বিশ্বাস, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই, আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ঠিক, কথা বলেন ঠিক কিনা? তাইলেই মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যে দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছে সে ওখানে মৃত্যুবরণ, ওখানে তার দাফন। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে? যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহ আল্লাহ, সুই ঢুকালে পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রূহটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়া সাদক পাখির মতো, মৌমাছির মতো বসেছে, ও ভাই মৃত্যুর সময় মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা, সুবহানাল্লাহ। সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকুম
طبتم فادخلوها خالدين سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار শান্তিদায়ক আত্মাব আয় তোমাকে নেওয়ার জন্য আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলে থেকে আরেকজনের কুলে নেই, দাদা কুলে নিয়ে চুমু খায়, ভাই তুমি কেমন আছো, দাদি কুলে নিয়ে চুমু খায়, মা চুমু খায়, বোন চুমু খায়, ভাই চুমু খায়, কথা বলে ঠিক একজনের কুলের থেকে আর একজনের কুলে নিয়ে চুমু খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আর একজনের কাছে রুটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। এ মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা পর্দা মেনটেন করে না, হারাম খায়, হালাল খায় না। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, বলা থাকে না, কথা বলে না। এই পুলিশ এদিক দিয়ে দৌড় দে, ওই দিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না, এরা পুলিশের সাথে যায় কথা করে, কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী নই। ঠিক বৎকার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে, ছুটাছুটি করবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস, সুদ খাইছ, ঘুষ খাইছ, দুর্নীতি করছ, আলেম ওলামা দেখলে চুলকানি উঠত, আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে, কথা কয়। দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস, আর কস মোল্লারা দেশটারে শেষ করছে, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, আমাদের আকাবের, আমাদের উলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া জারীরাল মাজমা, কথা বলেন ঠিক কি? আর তাদেরকে তুমি স্বাধীনতা দিও, ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না, বলেন ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত তকমা লাগানো, ট্যাগ লাগানো, এগুলো চলবে না। এখন জাতি বুঝা বলাইছে যে আসলে রাজাকার কারা, কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নত, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইট মাইরে অপাস, তোমরা তো গেলাছে, তোমরা তো টিকিট কইরা উড়ান মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাম, কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা, এটা ঈমানের, ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও, স্বয়ং আল্লাহ
যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওয়ালিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়াই, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যাইত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলোকে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। তাদের রেখে যাওয়া এই আমার গোটা পৃথিবীতে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख़ों से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर। अरे इखलासेर ভিত্তি, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর থাকে, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख़ों से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ में नारा है। सुभान अल्लाह। बोले अरे একটু ইখলাসের উপর ভিত্তি। সম্মানিত সুধী, যেই বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, নায়েবে রাসূলদেরকে উলামায়ে কেরাম ঘৃণা করে তাদের সাথে আদাওয়াতে রেখে যেই জিনিস কামাইছো, এখন মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, বদমাশ আয়। কার সাথে শত্রুতা করছো? কার সাথে তোর দুশমনি ছিল? এরা তো নায়েবে রাসূল, এরা তো নবীর প্রতিনিধি ছিল। সুবহানাল্লাহ বলে ঠিক কিনা? বলে ঠিক কিনা? উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, আয় আয় তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। রবকে রাজি করার জন্য
নামাজ পড়িস নাই, রবকে রাজি করার জন্যে হুকুম আহকাম গুলো মানিস নাই, হালাল হারামের ধার ধারিস নাই, এই জন্য রব বড় রাগ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটফট করে রুটা একবার মাথার দিকে যায়, আরেকবার পায়ের দিকে যায়। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে রাখছে, কথা কয়। অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো রে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ, দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা রেডি। কথা বলেন। তাই যারা নেককার হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড় দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাইবে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরায় দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রেখে গেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরাই দিয়েছে। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, নারী না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই পাবে। বেহেশত আজাব के आजारे नबाशाद, बेहेश्त आजा के आजारे नबाशाद, कैसे राबा कैसे करे नबाशा। কষ্ট বলতে কিচ্ছু নেই, তার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তি, হাদিসের মধ্যে আসে, নেককার ব্যক্তি জান্নাতে যায়, ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবে ভাই কথা পড়ে বললো আগে আসরের নামাজটা আমি আদায় করে। মুনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ রে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা খাওয়া হয়ে যাবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই, সুবহানাল্লাহ, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আসো, কবরের জগতে চলে আসো। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি।
কয় আমি তো টের পাই না। কয় তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন নাই, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিন তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। এমনকি আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায়ে কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কয় এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে। হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় মতো কান্না করলে কাজে লাগবে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয় না? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলে? কোরআন সুন্নাহর আলোকে হালা আদেরি না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেয় নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম দিত শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলেন? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। রব্বানা লা সহ্য হয় না। দুঃখ আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর। মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। যাকুম গাছ খাবার, যে গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা। ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে।
এরপরে পানি চাবে। দুনিয়াতে কাটা লাগলে যেমন পানি খাইলে চলে যায়, মনে করবে ওখানে অবুধ পানি খাইলে চলে যাবে। খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পোচ তখন দেওয়া হবে, পান করা হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয। ডুক 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 করে গিলার চেষ্টা করে, ভিতরে যাবে। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রব্বে কোনা আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা, আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ এখানে চুপচাপ। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করত, তাওবা করত, জিকির আজকার। তোরা ওদেরকে নিয়ে মস্কারা করে, কথা বলে ঠিক কিনা? মোল্লা যাইতিস, দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতিস, সন্ত্রাস যাইতিস, জঙ্গিবাদ যাইতিস, কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতো এরা কই, তোরা কই, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা কোনদিন দেশ ত্যাগ করা লাগে না, কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না, কথা বলেন ঠিক কিনা? ছিল, আছে, থাকবে। শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, হারামে বসবাস। আর তোরা কত কিছু খাস, তারপরে তোদের মধ্যে শান্তি বলতে কিছু নাই, কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলবে যে এদের কিনে আনা, উপহাস করে। এখন মজা বুঝ, এরা কই আর তোরা কই। সুবহানাল্লাহ, জুরি বল। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা গুলো আমি তেলাওয়াত করলাম দুইখানা, ওখানে আল্লাহ তাই ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি সাউফা নুসলিহিম নারা। যারা কুফরি করছে, নাফরমানি করছে, জুলুম করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ বলেন বেশি সময় নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, মৃত্যুকে ডাকবে, ইয়া ওয়াইলাতা, ডাকবে, এই মৃত্যু তুই আর পারি না। মৃত্যু বলবে, আমি ওয়ান টাইম, সেকেন্ড টাইম আমি যাই না। সম্মানিত শুধু কোরআনে কারীমের এই সকল আয়াত, হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যে একটা কঠিন জিন্দেগি আমাদের সামনে আসতেছে। দুনিয়ার জিন্দেগি এটা আসল জিন্দেগি নয়, এটা তো পরকালের জিন্দেগি, সাজানোর জিন্দেগি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা হয়। তো এই জিন্দেগিটা আপনি যেই রকম বানাবেন, ওই জিন্দেগিটা সেই রকম ভাববেন। এই জিন্দেগি যদি খারাপ হয়, ওই জিন্দেগি ইনকানা খায়রান ফাখাইর ওয়া ইনকানা শাররান ফাশার। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহর রাস্তা কবরকে আমরা ভয় করি, কেউ আপনার সঙ্গে হবে না। দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে, ভাই, বন্ধু আমার খাটিয়াটা ধরে নিয়ে যায় কবরস্থানে, কয়জন আমার কবরের সঙ্গে হয়ে থাকে? বলেন বলেন, একজনও কবরের সঙ্গে। ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে, লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না, চলে আসবে। বলো তাহলে আপনার আপন, আপনার আপনার আমার, এই তাফসীর মাহফিল, এই কোরআন
আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাত কি রাত জাগ্রত থেকে আমার মহব্বত নিয়ে তোমার এই বান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে। আজকের এই দিনে আল্লাহ তার জন্য সুপারিশ করতেছে। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে জান্নাতের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের জিন্দেগীর সমান যোগান দেওয়ার সমান বানানোর আমাদের তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে যেন আল্লাহ তাআলা আসান করে দেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।